ये पबजी वाला है क्या? বস মজা এসে যাবে। হ্যালো বন্ধুরা, এখন আমি রাইফেল ক্লাব বলে মালায়ালাম সিনেমা রিভিউ করতে চলছি, যেটি আমি হিন্দিতে দেখলাম এবং নেটফ্লিক্সেরই অ্যাভেলেবেল হয়ে গেছে। এখানে লিড রোলে যারা যারা রয়েছে মালায়ালাম আর্টিস্ট প্রচুর রয়েছে, তবে দীনেশ প্রধানকে যেহেতু আমি চিনি তো অন্যান্য সিনেমা দেখেছি, এবং অ্যান্টাগনিস্ট হিসাবে রয়েছে এখানে অনুরাগ কাশ্যপ। গল্প এই ছোটো করে বলি, এখানে অনুরাগ কাশ্যপ যে একজন বড় গ্যাং লিডার এবং সে তার ছোটো ছেলের জন্মদিন পালন করছে এবং সেই সময় তার ছোটো ছেলে এমন একটা ঘটনা ঘটছে, একটা ছেলে এবং মেয়ের হাতে তার মৃত্যু হয়ে যাচ্ছে। সেই ছেলে মেয়েটি পালিয়ে আসছে এই রাইফেল ক্লাবের এখানে, এবং রাইফেল ক্লাবের মধ্যে সদস্য কারা কারা, তাদের জেনারেশন বাই জেনারেশন তারা প্রত্যেকেই গুলি চালাতে পারে, তারা হান্টার বেসিক্যালি, বাট তাদের প্রত্যেকেই গুলি চালাতে সক্ষম এবং প্রচণ্ড টিপ একবারে সক্ষম। তাদের কাছে চলে আসে কীভাবে একজন নতুন হিরো আসে, যে তাদের কাছে যায় একটা বিশেষ কারণে, এবং সেই কারণটা কি দেখলে জানতে পারবে। এবং সেই হিরোর কাছে এই ছেলে মেয়েটি চলে আসে, আসার পর এদের হান করতে অনুরাগ কাশ্যপ তার পুরো টিম আসে, এবং এখানে আসার পরে এই রাইফেল ক্লাবে কী কী ঘটনা ঘটে এবং আলটিমেটলি কে জয়ী হয়। রাইফেল ক্লাবের এই সদস্যরা যাদের কাছে পুরোনো দিনের বন্দুক রয়েছে, গুলি খুবই সীমিত, এবং সেখানে অনুরাগ কাশ্যপ যে একেবারে হেভি অটোমেটেড গান ফান নিয়ে আসছে, ইউজিআই নিয়ে আসছে 91-এর সময়, এই সময় ঘটনা, তো সেই সময় তারা কীভাবে লড়বে এবং আলটিমেটলি কী হবে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 1 ঘন্টা 52 মিনিটের মতো ডিউরেশন। সত্যি কথা বলতে এই সিনেমাটা আমি থরলি এনজয় করছি, মানে যা আছে স্টোরি লেভেলে খুব যে এক্সট্রাঅর্ডিনারি কিছু তা কিন্তু না, খুবই সিম্পল গল্প কিন্তু, এবং এই স্টোরিটাকে নিয়ে কিন্তু আরও ভালোভাবে প্রেজেন্টও করা যেতে পারতো। আমি যদি রাইটিংয়ের লেভেলে বলি, রাইটিং লেভেলে আরও বেশি অনেক কিছু জানা যেতে পারতো, কিন্তু অত কোনো দরকারই নেই। না এই স্টোরির মধ্যে ইমোশন আছে, না স্টোরির ডেপথ আছে, জাস্ট স্টোরিটা কিন্তু স্ক্রিন প্লেতে পুরোপুরি খেলে গেছে সিনেমাটা, পুরোপুরি মানে সিটিমার মুভমেন্ট তৈরি করে দিয়েছে। একটা মুভমেন্ট আছে, যেরকম ডায়লগ সেরকম যা প্রেজেন্টেশন, এবং সেখানে মাস মুভমেন্ট, এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সিনেমাটা একটা টপ নচে গেছে। এবং যেরকম অ্যাকশন ডিজাইনটা লাস্ট ওই ক্লাইম্যাক্সের মধ্যে শ্যুট করা হয়েছে, মানে যেরকমভাবে শ্যুট মানে ব্যাপক ছিল। অ্যাকশান এই সিনেমার টপ নচ আছে। ডার্ক কমেডি যেগুলো বলে, কমিক মানে সিচুয়েশনাল কমেডি যেগুলো আসছে, এক্সেলেন্ট। মানে দীনেশ প্রধান এবং অনুরাগ কাশ্যপের যে কনভারসেশন দারুণ ছিল, দারুণ, বেশ মজার, আমি পুরোপুরি এনজয় করেছি। শুধু সেখানেই না, আমার শুরুর দিকে একটা জায়গায় চুমু নিয়ে একটা তোমার একটা কনভারসেশন হয় মানে অনেক মানে ক্লাবের মধ্যে, সেটাও কিন্তু বেশ মজাদার ছিল। ইকুয়ালি অনেকগুলো দিক আছে এখানে। একজন দাদিমা যাকে বলছে যে এখানে অ্যাটাক হতে পারে, আপনি চলে যান এখান থেকে, তো সে চলে যায় না, কিন্তু সে যেভাবে শ্যুটটা করে এবং তারপরে সে বন্ধুকে জিনিসটা করে, মানে আপনারা জাস্ট আশা করতে পারবেন না কী হতে চলেছে এই সিনেমাটায়, যেটা শেষে গিয়ে আপনি পুরো মানে অবাক হয়ে যাবেন যে বাবা এটা কী ছিল। মানে এটা প্রত্যেকবারে এরা টপ নচ শ্যুটার একেবারে, সে বাচ্চা হোক আর বয়স্ক হোক, কারোর টিপ কোথাও নষ্ট হয়নি, উদুম ধরবে, এবং সেই লড়াইয়ে তারা যে কী কী করতে পারে আপনারা জাস্ট দেখলে ভাববেন। ব্রুটালিটিও কিন্তু রয়েছে, একটা বাঘ এসে একটা কুকুরের গলা কেটে পুরো গলাটা পুরো ছিটকে আলাদা করে দিল, বা এরকম গুলির দৃশ্য তো রয়েছে, বা ফিজিক্স ইউজ করে একজনকে শ্যুট করছে, সেই শ্যুটটা কি ওইখান থেকে ঢুকলো, গুলি এখান দিক দিয়ে বেরিয়ে গেল, অনেক কিছুই রয়েছে এখানে, যেটা আপনি যেরকমভাবে মোমেন্ট যেরকমভাবে ডিজাইন করা হয়েছে, যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, পুরোপুরি তার উপর পুরো খেলে গেছে। সিনেমাটোগ্রাফি যদি বলি সেটাও কিন্তু বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা প্রথমেই বললাম, একবার মোমেন্টগুলোকে একবার টপ নচ করে দেয়, এবং সে যেই মানে মজা কিন্তু সিনেমাটা থরলি রয়েছে, মানে শুরুর থেকে শেষ অবধি কোনো জায়গায় আপনাকে কিন্তু একটা মুহূর্তের জন্য বোর করবে না এই সিনেমাটা। আমার কাছে খারাপ জিনিস জিজ্ঞেস করেন এই সিনেমাটা, আমার খারাপ সেরকম কিচ্ছু লাগেনি, আমি সিনেমাটা লিটারেলি এনজয় করেছি। যদি খারাপ জোর করে বলতে হয়, আমি কি ওয়ার্ডটা ইউজ করি, জোর করে যদি খারাপ বলতে হয় এই সিনেমাটা, তাহলে বলবো এই স্টোরিটা খুবই সিম্পল। এই সিম্পল স্টোরির মধ্যে আরও ইন ডেপথে যাওয়া যেতে পারতো। ইন্ট্রোডাকশানগুলো বেশ ভালো রকমই হয়েছিল, তবে এর মধ্যে আরও জিনিস আনছো, যেমন এই ছেলেটি যে হিরোটি এখানে এসছে, তার অ্যাক্টিং কেরিয়ার বা তার যেই সিনেমাটা নিয়ে তার বা তাকে যে এই জিনিসগুলো শিখতে আসছে, তার পেছনটা কী কী কারণ, এবং সেখান থেকে সে কী কী শিক্ষা নিচ্ছে, এরকম ছোটোখাটো জিনিস রয়েছে যেইগুলোকে মনে হয় আরেকটু যদি 10-15 মিনিট যদি সিনেমাটা বড় হতো, কোনো ক্ষতি হতো না এই সিনেমাটা, বড় আরও বেশি বেটার হয়ে যেতে পারতো, আরও একটা পুরো ডিটেল ক্লিয়ার একটা গল্প আমাদের সামনে উঠে আসতো, যেটা মনে হয় এখানে। তবে অনুরাগ কাশ্যপের ক্যারেক্টারটা পুরো ওয়ান ডাইমেনশন ক্যারেক্টার হয়েছে,
যেখানে অনুরাগ কশ্যপ ফাটিয়ে অভিনয় করেছে এবং দীনেশ পটান তার পারফরমেন্স ভালো, প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো, কোনো কারো পারফরমেন্স এখানে খারাপ না, প্রত্যেকের পারফরমেন্স ভালো। তবে ক্যারেক্টারটা যদি ইটসেলফ আরেকটু বেশি যদি ইন ডেপথে লেখা হতো এই অনুরাগ কশ্যপের ক্যারেক্টার, তাহলে বেশ ভালো হতো। তবে তার গুড মানে ওই লুকস, তার ওই পাগলামি, তার ওই গেট আপ, যেরকম ড্রেস পরে থাকে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে বেশ মজা দেবে। আমি এই সিনেমাটা পুরোপুরি এনজয় করেছি। আমার কাছে যদি রেটিং দিতে বলেন আমি 3.5 3.75ও দিয়ে দেবো আউট অফ 5। বলবো অবশ্যই নেটফ্লিক্সে গিয়ে যান, মজা এসে যাবে এই সিনেমাটা দেখলে। এবং এই সিনেমা পুরোপুরি ওয়েস্টার্ন কালচারের যে মানে ওয়েস্ট মুভি বা বলা যায়, আপনারা যদি মানে যে কোনো ধরনের যদি কোনো এরকম সিনেমা দেখে থাকেন বা যারা সিনেমা লাভার তাদের কাছে যদি এই জিনিসগুলো ভালো লাগে থাকে, ওয়েস্টার্ন মুভির মধ্যে যেরকম ফরম্যাট হয়, বা আমি যদি তেলুগু ইন্ডাস্ট্রি কার্তিক সুব্বারাজের কথা বলি, সে যেরকমভাবে সিনেমার মধ্যে প্রেজেন্টেশন থাকে, একটা ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান একটা মিক্স থাকে ব্যাপার, এই কাজটার মধ্যে কিন্তু সেরকমই একটা ছোঁয়া পাবেন, যেটা কিন্তু আপনার মনে হয় এই সিনেমাটার জন্য একটা আলাদা হাইলাইট পয়েন্ট, এবং সেটা কিন্তু বেশ ভালো লাগবে। যাই হোক, আপনারা নেটফ্লিক্সে গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এই সিনেমাটা ব্যাপক লেগেছে বলা যায়। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ রাইফেল ক্লাব বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।